হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঝিঙের একঘেয়ে রেসিপি খেতে নিশ্চয়ই বোর হয়ে গেছেন, তাই জন্য আজকে নিয়ে এসেছি একটু নতুনত্ব বেসন দিয়ে ঝিঙে রেসিপি। যার জন্য লাগবে হচ্ছে ঝিঙে। আমি এখানে 500 গ্রাম মতন ঝিঙে ভালো করে খোসা ছাড়িয়ে এভাবে কাট করে নিয়েছি। আর নিচ্ছি আমি এখানে বেসনটা দিয়ে কিন্তু ঝিঙের তরকারির স্বাদটা পুরো বদলে যাবে। এখানে রয়েছে 4 চামচ মতন বেসন, তার মধ্যে দিচ্ছি কালো জিরে, স্বাদ মতো অল্প একটু লবণ, আর জাস্ট 1 চিমটে মতো দিচ্ছি বেকিং সোডা বা আমরা যেটা খাবার সোডা বলি, আর একটু হলুদ দিয়ে ভালো করে কিন্তু এটাকে মিশিয়ে একটু ফেটিয়ে নেব। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল। এবার চামচের সাহায্যে কিন্তু আমি বড়াগুলোকে বানাচ্ছি। চাইলে আপনারা হাত দিয়েও কিন্তু বিভিন্ন রকম শেপের বানাতে পারেন। তো চামচ দিয়ে দিচ্ছি এবং দেখুন কতটা সুন্দর ফুলে উঠছে। বেকিং সোডা দেওয়াতে কিন্তু বড়াগুলো খুব আকারটা অনেকটাই ফুলে উঠবে এবং লাল লাল করে বোথ সাইড ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে রেখেছি। এবার কড়াইতে আরও 2 চামচ তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর কেটে রাখা আলুর টুকরোগুলো দিচ্ছি। তার সাথে একটু হলুদ দিয়ে দিচ্ছি ভাজার জন্য। এবার একটু আলুগুলোকে লাল লাল করে জাস্ট 2 থেকে 3 মিনিট একটু ভেজে নেব। তো 2-3 মিনিট হয়ে গেছে, দেখুন সুন্দর ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি ছোট একটা টমেটো টুকরো করা দিচ্ছি, 1 টেবিল স্পুন দিচ্ছি আদার পেস্ট, 2 টেবিল স্পুন দিচ্ছি জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন দিচ্ছি লঙ্কার গুঁড়ো চাইলে স্কিপ করতে পারেন, আর দিচ্ছি 1 টেবিল স্পুন মতন ধনে গুঁড়ো, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। আর চিনিটা আমি পরে অ্যাড করব। মশলার সাথে আলুটাকেও কিন্তু ভালো করে মিশিয়ে নেব। তার সাথে আমি অ্যাড করে দিয়েছি কাঁচা পাকা লঙ্কা। আমি কিন্তু লঙ্কা পেস্ট দিইনি। তো আলুর সাথে মশলাগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, দেখুন তেলটাও ছেড়ে ছেড়ে আসছে। এবার আমি অ্যাড করে দিচ্ছি কেটে রাখা ঝিঙের টুকরোগুলো। ঝিঙেটা অ্যাড করে ভালো করে মিক্স করে নেব। এবার একটু আমি কভার করে দেবো। আমি কিন্তু কোনো জল এখনও ব্যবহার করিনি। 3 থেকে 4 মিনিট কভার করে কুক করেছি, দেখুন কতটা পরিমাণ জল বেরিয়েছে ঝিঙের থেকে। তরকারি কিন্তু মোটামুটি অলরেডি ডান প্রায় হয়েই এসছে। এবার আমি জাস্ট ভেজে রাখা বেসনের বড়াগুলো অ্যাড করে দেবো। আমি কিন্তু কোনো জল অ্যাড করিনি, কারণ আমি খুব বেশি গ্রেভি রাখবো না। চাইলে কিন্তু আপনারা এই সময় 1 কাপ জল অ্যাড করতে পারেন। তো কভার করে আমি জাস্ট 3 থেকে 4 মিনিট কুক করে নেব। তো দেখুন ফ্রেন্ডস, 4 মিনিট মতন হয়ে গেছে। 4 থেকে 5 মিনিট আমি কুক করেছি। বড়াগুলো কিন্তু খুব সুন্দর নরম হয়ে গেছে। আমি কাট করেও দেখাচ্ছি কত সুন্দর আলুগুলো সফট হয়ে গেছে। আর ঝিঙে তো তাড়াতাড়ি রান্না হয়ে যায়। জাস্ট নামানোর আগে 1.5 চামচ মতন ঘি আমি অ্যাড করে দিচ্ছি। চাইলে আপনারা গরম মশলা গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। তো ফ্রেন্ডস, তৈরি হয়ে গেছে বেসন দিয়ে ঝিঙে নতুন রেসিপি। আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন, অ্যান্ড প্লিজ সাপোর্ট মাই চ্যানেল। থ্যাংক ইউ।